আন্দোলনের দরকার নেই, দাবি পৌঁছালেই কাজ হয় বললেন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিক্সোলিং আছে, নষ্ট হয়ে গেছে কোথাও কোথাও, আসলে টিলা জায়গা তো ন্যাচারাল ক্যালামিটিকে তো আমরা অ্যাভয়েড করতে পারি না। প্রাকৃতিক দুর্যোগ, জল তো ডাউনওয়ার্ডস হয়, সবসময় জল নিচের দিকে নামে, তো টিলার বেয়ে জল রাস্তায় পড়ে রাস্তা নষ্ট হচ্ছে। কোথাও কোথাও কালভার্ট হয়েছে, পঞ্চায়েতের মাধ্যমে ড্রেনও হয়েছে, আরো কোথাও কোথাও বাকি আছে। পঞ্চায়েতের ফান্ড লিমিটেড থাকে, তারপরেও আমরা এখন ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি। রাস্তাটা সত্যিই খারাপ এবং আমাদের পঞ্চায়েত থেকে অনেকদিন আগেই একটা প্ল্যান এস্টিমেট করে পাঠানো হয়েছিল, কিন্তু স্যাংশন হয়নি। তো এখন আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, আমাদের প্রধান, উপপ্রধান, আমাদের সংগঠনের সবাই আছে। তো আমরা এখন কথা বলেছি সরাসরি, বিডিও সাহেব এসছেন। আমরা এই রাস্তাটা ইতিমধ্যে 12 ফুট নিয়ে আমরা এখানে রাস্তা করব, ড্রেন করব, যতখানি পেভার ব্লক করা যায় আমাদের এস্টিমেটের মধ্যে যতটুকু পেভার ব্লক করা যায়, বাকিটা আমরা ব্রিক্সোলিং করব, যেটা পরবর্তী সময় ওটাকেও আমরা, আর সোলার লাইট যাতে গ্রামবাসীরা পায়। জলের জন্য অলরেডি একটা আইআরপি বসানো আছে, যেটাকে সাবমার্সিবল বসানো আছে। আমরা আরেকটা সাবমার্সিবল উইথ আইআরপি, আয়রন রিমুভার প্ল্যান্ট আমরা দিচ্ছি, চেষ্টা করব পাইপলাইনের মাধ্যমে যাতে আমরা দিতে পারি জল। এগুলো আমাদের পরিকল্পনা রয়েছে। জলটা অলরেডি স্যাংশন হয়ে গেছে, শুধু টেন্ডার হবে। সুতরাং আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ যেটা চাইছেন, আমাদের কাছে আন্দোলন করতে হয় না, আমাদের কাছে দাবিটা সময় মতো পৌঁছলে হয়। দাবি ছাড়াও আমাদের পঞ্চায়েতের প্রতিনিধিরা কাজ করে। আমরা এই রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব, আমি ডিএম কে বলেছি 15 দিন, 1 ফোর্টনাইটের মধ্যে কাজটা ধরতে। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব কাজটা ধরবো এবং গ্রামবাসীর মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি, আমাদের ইচ্ছা থাকবে। পাশাপাশি এই বাচ্চাটি দেখুন।